ইহুদিরা কেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটি বিশেষ গাছ রোপণ করছে? Israel blesses us. It's given to Abraham is those that bless you, and you will bless the nations. এমন একটি গাছ যার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে আরো 1400 বছর আগেই মুসলিমদেরকে সতর্ক করে বলে গেছেন। আর সেই গাছটির নাম গারকাদ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রাপ্ত তথ্যে দেখা যায় ইসরায়েল জুড়ে ব্যাপকভাবে গারকাদ গাছ লাগানো হচ্ছে। বিশেষ করে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে এই কাঁটাযুক্ত ঝোপ জাতীয় গাছ রোপণ করা হচ্ছে। অনেকের মতে এর পেছনে রয়েছে একটি ধর্মীয় বিশ্বাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে, এমনকি ইহুদিরা গাছের আড়ালে লুকিয়ে থাকবে এবং তখন গাছগুলো ডেকে ডেকে বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে গারকাদ গাছ কোনো কথাই বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। গারকাদ গাছ সম্পর্কিত এই হাদিসটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 2922 আর সহিহ বুখারীর হাদিস সংখ্যা 2925 নং। এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই মনে করেন ইসরায়েলিরা গারকাদ গাছকে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতের জন্য এটিকে এক ধরনের প্রতীকী রক্ষা কবচ হিসেবে দেখে। আবার অন্যদের মতে গারকাদ গাছ রোপণের পেছনে পরিবেশগত কৃষি বা ভূমি সংরক্ষণের মতো বাস্তব কারণও থাকতে পারে। তবে একটি বিষয় আমাদের ভাবতে হবে, যদি মানুষ কোনো ভবিষ্যৎবাণীকে সত্য বলে বিশ্বাস করে নিজেদের প্রস্তুত করার চেষ্টা করে, তাহলে মুসলমান হিসেবে আমরা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সুন্নাহ ও নৈতিক আদর্শকে যথাযথভাবে অনুসরণ করছি? প্রকৃত সফলতা কোনো গাছ, দেয়াল বা বাহ্যিক ব্যবস্থার মধ্যে নয়, বরং আল্লাহর প্রতি ঈমান, সৎকর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। আর এমন ইতিহাস ও ইসলামিক তথ্য ও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।